সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার অধ্যায় 3-এর 36 পৃষ্ঠার একটি অঙ্ক, এই অঙ্কের আলোকে আমরা একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক আলোচনা করব। অঙ্কটি হলো, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। প্রশ্ন, 12 ও 15 এর গসাগু নির্ণয় করো। চলো আমরা গসাগু নির্ণয় করে ফেলি। গসাগু নির্ণয় তোমরা এরই মধ্যে শিখে গেছো, আমি বারবারই বলছি। তো প্রথমে কি করব, ছোট সংখ্যা যেটা সেটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। 12 একে 12, রইল 3। 3 দিয়ে যদি 12কে আবার ভাগ করি, 3 4 12, বাক্সে 0। অতএব হচ্ছে গসাগু 3। গসাগু 3, তাহলে উত্তর গসাগু 3। এবার উক্ত কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? ন্যূনতম বলছে, ন্যূনতম কতক্ষণ পর? ন্যূনতম হলে অবশ্যই লসাগু করতে হয়, তোমরা জানো। তাহলে লসাগু কোনটার? 12 আর 15 এর লসাগু। তাহলে আমরা কি লিখব, যে 12 ও 15 এর লসাগু যত ন্যূনতম ততক্ষণ পর উক্ত কোম্পানির বাস দুইটি আবার একসঙ্গে ছাড়বে। চলো আমরা একটু গুছিয়ে লিখি। 12 ও 15 এর লসাগু যত তত মিনিট পর দুইটি কোম্পানির বাস আবার একসঙ্গে ছাড়বে। লসাগু করো, 12 আর হলো 15। তো 3 দিয়ে 2 দিয়ে যায় না, 15কে ভাগ করা যায় না 2 দিয়ে, এই জন্য 3 দিয়ে। 3 4 12, 3 5 15। আচ্ছা, এবার 3 গুণ 4 গুণ 5 লসাগু। তাহলে লসাগু হলো 60। তাহলে 60 মিনিট পর, সুতরাং 60 মিনিট পর আবার একসঙ্গে ছাড়বে। 60 মিনিট মানে কি? মানে 1 ঘন্টা। সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি কোম্পানির বাস আবার একসঙ্গে ছাড়বে। অর্থাৎ বাস দুইটি সকাল 8টায় ছাড়ার পর আবার সকাল 8টা যোগ 1 ঘন্টা 9টায় একসঙ্গে ছাড়বে। তাহলে আমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। যদিও এখানে বলেছে যে উক্ত কোম্পানির বাস দুইটি ন্যূনতম কতক্ষণ পর একসঙ্গে ছাড়বে, যদিও বলেছে কতক্ষণ পর, তো কতক্ষণ পর মানে হলো 60 মিনিট পর বা 1 ঘন্টা পর। এখানেই মূলত উত্তর হয়ে যায়। তারপরও তোমাদের বইয়ে দেখবা এই অঙ্কটা এই পর্যন্ত করা আছে, অর্থাৎ তোমরা এই পর্যন্তই করবে অঙ্কটা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।